বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণা হোমিও হল চ্যানেল। আজ একটি নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হলো চুলকানির ওষুধের নাম। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চুলকানি আমাদের মানবদেহের একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে কম বেশি প্রায় সকল মানুষের মাঝে এই রোগটি দেখা দেয়। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। তার মাঝে কিছু কারণ হলো আমাদের বডিতে যতটুকু পরিমাণে ঠান্ডা প্রবেশ করে, কিংবা দেখা যাচ্ছে যে যে পরেক রেণু এক ধরনের, সেই রেণু যদি আমাদের নাকে ঘ্রাণ প্রবেশ হয়, এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই, সেই খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার শরীর থেকে যে আমাদের ঘাম ধরে, সেই ঘাম আমাদের বিভিন্ন শরীরে যে জমা হয়, সেই জমা হলে সেখানে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। সেভিয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তির তার পূর্বে তার বডিতে চুলকানি রোগটি ছিল, কিন্তু বর্তমান সময়ে তার কোনো চুলকানি নেই, কিন্তু হঠাৎ একদিন তার মাঝে আবার পুনরায় প্রচুর চুলকাচ্ছে এবং ব্যথাও করছে, সহজে সরতে চায় না। এটা তার জন্য অনেকটা বিরক্ত বোধ চলে আসছে। এইসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি শীতকাতর হয়, প্রচুর পানি পিপাসা থাকে এবং তার শরীরে ছোটো ছোটো দানাদার বর্ণ হয়েছে, বর্ণটি দেখতে অনেকটা লাল বর্ণের, প্রচুর চুলকায় এবং জলে ব্যথাও করে, এইসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমরা আরেকটি ওষুধ খেতে পারি। সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি, সেই বড়িটি খেতে পারি। সেটা হলো ফ্যাম্পস 6S। 4টি উপর চিবিয়ে আমরা হালকা গরম পানি সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে বডিতে যে কোনো চুলকানির রোগ থাকে তা আস্তে আস্তে কমতে থাকবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেমন যেগুলো খাবার, যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি খাবার খেলে যদি আমাদের বডিতে চুলকানি রোগের সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আমরা এইগুলো খাবার পরিহার করব। এবং আমাদের বডিতে যেন কোনোভাবে ঠান্ডা প্রবেশ না করে সেদিকে আমরা খেয়াল রাখবো। এবং শরীর থেকে যে ঘাম, সেই ঘাম থেকে ফাঙ্গাস তৈরি হয়, সেই ফাঙ্গাস না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এর ফলে আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সেভিয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।